ষড়ঋতুর দেশ বাংলাদেশ। এখানে ঠিক 2 মাস পর পর ঋতু বদলায়, তার প্রকৃতি বদলায়, কিন্তু মানুষ বদলাতে আসলে 2 মাসও সময় লাগে না, 2 সেকেন্ডই যথেষ্ট। তো যেহেতু শুরুতেই বললাম যে ঋতু বদলের পালা চলছে, তো শরৎকাল তো শেষ, এখন শীতের মৌসুম চলে এসেছে, কিন্তু শরতের রেশ হিসাবে এখন আমাদের মাঝে কাশফুলটা আছে। তাই বছরের শেষ কাশফুল দেখতে কাশবনে চলে গিয়েছিলাম। আর কোথায় গেলাম, আরও কি করলাম, সেটা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। আসলে আমরা যেরকমই থাকি না কেন, সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত যে তিনি আমাদের অনেক অনেক বেশি ভালো রেখেছেন। আর এই কাশবন দেখতে আমি আর আমার বন্ধু আশিক চলে গিয়েছিলাম বালু নদীতে। আরেকটা কথা বলে রাখি, হয়তো আপনারা অনেকেই ভাববেন যে না, আমি শুধু এই একই দিকের ভিডিও বারবার দিই কেন। আমি মূলত নতুন বাজারে থাকি, তাই চেষ্টা করি এই দিকের ভিডিওই দেওয়ার। যদিও ইচ্ছা আছে যে হয়তো ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, ভালো ভালো প্লেস এক্সপ্লোর করব, কিন্তু সেটা সময় বলুন, পরিস্থিতি বলুন, আর যেহেতু আমি স্টুডেন্ট মানুষ, টিউশনি করি, ঢাকায় ব্যাচেলার থাকি, অনেক কিছু ইচ্ছা থাকলেও আসলে করার হয়ে ওঠে না, বা সামর্থ্য সবসময় কুলায় না। তাই চেষ্টা করি আমার আশেপাশে আমি যাই করি সেটাই টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করি আমি। আর আমার মতো কার কার আপনাদেরও কাশফুল প্রিয়, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখি আপনাদের পছন্দ আর আমার পছন্দ মিলে কিনা, তাহলেই তো জমবে আসলে আমাদের বিষয়টা। আর এই কাশফুল দেখা শেষ করে আমরা বালু নদীর দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন এই মুরগিগুলি দেখেছিলাম। মুরগিগুলি দেখে আসলে আমার খুব বেশি ভালো লাগতেছিল, পাশাপাশি মনে করেন গ্রামের কথা মনে পড়তেছিল। গ্রামে আসলে এরকম আমার মা বলেন সবাই মোটামুটি মুরগি পালন করে, এগুলি দেখতেও আসলে খুব বেশি ভালো লাগে। আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে এই চড়ুই পাখিগুলি। তখন সন্ধ্যা হয়ে এসেছিল, তাই চড়ুই পাখি তার নিজ বাসা চলে যাচ্ছিল, এটা দেখতেও খুব বেশি ভালো লাগছিল। প্রচুর কিচিরমিচির আওয়াজ ছিল, ভেবেছিলাম যে আওয়াজটা দিব, কিন্তু এত বেশি এক্সট্রা নয়েজ ছিল সেই জন্য আসলে এটা দেওয়া যাচ্ছে না। আর এই তো ফাইনালি আমরা আমাদের বালু নদীতে চলে এসেছি। যদিও বর্ষাকালে তখন এসেছিলাম, তখন মনে করেন পানিতে পুরা নদীটা টইটম্বর ছিল, একদম পুরা পানিতে ভরা ছিল, কিন্তু এখন আসলে পানিটা নেই, দেখেও খুব খারাপ লাগতেছিল। আর বর্ষাকালে এত স্বচ্ছ পানি ছিল, কিন্তু এখন তো মনে করেন এই শুষ্ক মৌসুম শীতকাল চলে এসেছে, তাই পানিটা একদম নষ্ট হয়ে গেছে, আর পানির স্তরটা অনেক বেশি নিচে চলে গিয়েছে। এটা দেখে আসলে খুব খারাপ লাগতেছিল যে নদী তার সৌন্দর্য হারিয়ে ফেলছে দিন দিন। আর আমি কিন্তু নৌকাতেও উঠেছিলাম, ছোট্ট একটা ভিডিও করা ছিল, এই জন্য 10 মিনিটের জন্য 100 টাকা দিয়ে নৌকাতে উঠেছিলাম। মামা কোনোভাবেই রাজি হচ্ছিল না, কিন্তু অনেক জোরাজোরি করে নৌকায় উঠেছিলাম, যে তিনি 10 মিনিটের জন্য আসলে উঠাইতে চাইতেছিল না। তাও আমার ছোট একটা ভিডিও করা ছিল, সেই জন্য নৌকাতে ওঠা, সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন হয়তো কয়েকদিন পরে, সেটা পোস্ট করার চেষ্টা করব। আর এত তাড়াহুড়া করার একটাই কারণ, আমার হাতে কোনো সময়ই ছিল না, মাত্র 1 ঘন্টা সময় পেয়েছি আমি 3-4টা ভিডিও করার জন্য। মানে যদিও এটা আরও আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু সময়ের কারণে আসলে সেটা সম্ভব হয়ে ওঠেনি, এই জন্য একটু লেট হয়ে গেছিলো যেতে। তাই যত দ্রুত সম্ভব ভিডিওটা শেষ করতে চেয়েছিলাম, এই জন্য এতটা বেশি তাড়াহুড়া করতে হয়েছে। আর শুধু ভিডিও করলে হবে না, বা একটু ঘোরাঘুরি করলে হবে না, কিছু তো খাওয়া দাওয়া করতে হবে। আর আমরা এখানে গিয়েছিলাম মূলত সোমবারে, মূলত এটা বৃহস্পতিবার একটা মেলা হয় এখানে, এই জন্য ভেবেছিলাম বৃহস্পতিবারও যাব, কিন্তু আসলে সময় মিলতেছিল না, তাই সোমবারেই গিয়েছিলাম। আর আপনারা আমার এর আগের একটা ভিডিওতে দেখেছেন যে বৃহস্পতিবার এখানে একটা মেলা টাইপ বলতে পারেন, বা গ্রামের মতো সাপ্তাহিক একটা বাজার বসে প্রতি বৃহস্পতিবার। যদি কারো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এখানে একবার আসবেন, সুন্দর একটা জমজমাট পরিবেশ পাবেন, পুরো মেলার মতো একটা গ্রামীণ ভাইব পাবেন আপনি এখানে। আর যেহেতু আগেই বললাম যে বৃহস্পতিবার এখানে একটা সুন্দর পরিবেশ হয়, অন্যান্য দিন সেরকম আসলে থাকে না, তাই এখানে মনে করেন আমরা পেঁয়াজ আর আলুর চপটাই খেয়েছিলাম, তবুও এটা খুব বেশি মজা ছিল, একদম গরম গরম মুচমুচে ছিল, তো তাই খেতেও অনেক ভালো লেগেছিল। আর এর সাথে তো চা ম্যান্ডেটরি লাগেই, তাই আমরা এখান থেকে দুধ চাটাও অর্ডার করেছিলাম। যদিও এই চাটা অনেক বেশি মজার ছিল, কিন্তু আমার খালার হাতের যে দুধ চা, এটা কোনোভাবেই তার মানে ধারের কাছেও নাই। খালার হাতের দুধ চাটা একদম অন্য লেভেলে, সেটা না খেলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে আমার খালার হাতের দুধ চাটা আসলে কত বেশি মজার।